তবে রাতের বেলা বিদ্যুৎ হইতেছে ওই জেনারেশনগুলো মাঝরাতে বন্ধ করে দেয় জ্বালানি সংকটের কারণে। ধর্মপাশা এবং মধ্যনগর উপজেলায় দুইটা উপজেলায় একটা সাব স্টেশন, সেটা বিদ্যুৎটা আসে নেত্রকোনা গ্রিড থেকে। নেত্রকোনা গ্রিডের যে বিদ্যুৎটা আসে সেটা হইতেছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎটা আসে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে, প্লাস হইতেছে জামালপুর ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট এবং হইতেছে ময়মনসিংহের আরপিসিএল থেকে। এখন আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টটার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে। আরপিসিএল এবং জামালপুর পাওয়ার প্ল্যান্টটা জ্বালানি সংকটের কারণে ওনারা ঠিকমতো বিদ্যুৎটা দিতে পারতেছে না, বিধায় চাহিদার তুলনায় আমরা বিদ্যুৎটা কম পাচ্ছি। এখন এমনও সময় আছে যে আমার চাহিদা হতেছে 8 মেগাওয়াট, আমি পাই 2 মেগাওয়াট কিংবা 2.5 মেগাওয়াট। এখন সেই 8 মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ার ফলে আমার এই তীব্র লোডশেডিংটা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারাও চেষ্টা করতেছে বিদ্যুৎটা স্টেবল করার জন্য। মানে আশা করি যে অচিরেই এটার সমাধান পাবো। চেষ্টা করতেছি যে বকেয়াটা আদায় করার জন্য। আপনারা যদি সবাই সহযোগিতা করেন আমার বকেয়াটার জন্য। এখন পানি টানি কমে গেছে, বন্যা শেষ হয়ে গেছে, বিদ্যুৎ সরকারি রাজস্ব আদায়টা যদি ঠিকমতো হয় সেটাও আমি একটা প্লাস পয়েন্ট ধরে নিতে পারবো যে না, আমার অফিসে বকেয়ার সংখ্যা কম, একটু বিদ্যুৎ দেন। এইটা আশ্বস্ত করতে পারবো আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে। আপনাদের সবাইকে সহযোগিতা না করলে একা আমার দ্বারা সম্ভব হবে না। কারণ হতেছে এখানে আমার 50,000 গ্রাহক। আসলে দেশের ক্রাইসিস মোমেন্টে আমাদের একতাভাবে থাকতে হবে। উপর মহলে জানাইতেছি আমার নিজের থেকেও কাজ করার আরও ইচ্ছা আছে। আর আমাদের যে ফিডারগুলো আছে এই ফিডারগুলো হতেছে ছোটো করারও চেষ্টা করতেছি এবং কাজ চলমান আছে। এখানে দুইটা উদ্যোগ আছে। একটা হইতেছে আমি উপজেলাকে আলাদা করার জন্য পর্যায়ক্রমে কাজ করতেছি, অলরেডি অনেক কাজ করছি, আরও করব। তবে রাতের বেলা বিদ্যুৎ হইতেছে ওই জেনারেশনগুলো মাঝরাতে বন্ধ করে দেয় জ্বালানি সংকটের কারণে। আমার গ্রিডের চাহিদা তখন 30-এর কাছাকাছি আসে। 35 মেগাওয়াট যখন লোড আসে আমি তখন 2 মেগাওয়াট লোডও পাই না। সেই ক্ষেত্রে আমার তার মানে একটা ফিডার চালানোর খুব কষ্ট হয়ে যায়। এটা দূরকরণের জন্য আমরা চেষ্টা করতেছি ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে জানি হঠাৎ করে রাতের বেলা লোডটা না কমায়, স্টেবল রাখে। তাহলে আশা করি যে রাতের বেলা বিদ্যুৎটা একটু পাওয়া যাবে। তার মানে নাইট অপারেশনের একটা অধ্যায় আছে। নাইট অপারেশন আমরা করি, তার মানে মাসে এমন আছে 15-20টাও করি। কোনো ইনফরমেশন যদি আপনারা দয়া করে এরকম কোনো সমস্যা থাকলে ইনফরমেশনটা দিবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এটা হলো আমার এলাকাবাসীর প্রতি একটা অনুরোধ যে অবৈধভাবে কেউ বিদ্যুৎ ব্যবহার করবেন না। কেউ যদি ব্যবহার করে আমাদের একটু ইনফরমেশন করবেন। আপনাদের গোপনীয়তা আমি বজায় রাখছি। অটো রিক্সার ক্ষেত্রে একটা সিস্টেম আছে যেটা হইতেছে অটো চার্জিং স্টেশন। এটা হইতেছে হাওর বেষ্টিত এলাকা, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিন্তু ব্যবহারযোগ্য জায়গা নেই। এখন একটা চার্জিং স্টেশন করতে গেলে 5-7 শতক জায়গা লাগে। ওরকম জায়গাও পর্যাপ্ত পরিমাণ না থাকে এক গ্রাহক কি করে, যাদের অটো আছে তাদের নিজস্ব আবাসিক মিটার থেকে বিদ্যুৎটা নেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তার মানে ওরা ওই আবাসিক রেটে বিদ্যুৎটা ব্যবহার করে, স্ল্যাবটা পরিবর্তন হয় কিন্তু ওরাও বেশি যে লাভবান হয় তা না, পল্লী বিদ্যুৎ লস হয় সেটাও না।